এই বলে পাজি রাক্ষসটায় ঋষির ধ্যান ভেঙে দিল। পাজি ডাইনি, তুই আজকে আমার ধ্যানটা ভেঙে দিলি। দেখ তাহলে তোকে কি করি আজকে। তুই আমাকে কিছুই করতে পারবি না, আজকে আমি অনেক শক্তিশালী। এই নে তাহলে আগুনের দলা নে, খা এবার। তাও আমার কিছুই হবে না। এই নে তাহলে সাপের দড়ি নে, সাপের দড়ি দিয়ে তোকে বেঁধে রেখে দিলাম। না না, ছেড়ে দে পাজি ঋষি, আমি আর করবো না এরকম ভুল। ছেড়ে দে, মাফ করে দে আমাকে। তাহলে বল এরকম কাজ আর কারোর সাথে করবি না। ঠিক আছে, আমি আর এরকম কাজ কোনোদিনও করবো না, মাফ করে দে আমাকে। তোকে কোনো টুনি পাখি স্পর্শ করলে তুই এই বান থেকে তুই মুক্তি পাবি। এই বলে ঋষিটা চলে গেল। 2 দিন পর ওই রাস্তা দিয়ে টুনি যাচ্ছিল। টুনি আমাকে মুক্তি করো, এক ঋষি আমাকে এইভাবে বেঁধে রেখে দিয়েছে। তোমাকে আমি কিভাবে মুক্তি করব? তুমি আমাকে স্পর্শ করলে আমি মুক্তি হয়ে যাব। না, আমি তো মুক্তি করব না। আমার ছেলের জন্য ক্যাডবেরি এনে দাও, তাহলেই আমি তোমাকে মুক্ত করব। ঠিক আছে দিচ্ছি। ক্যাডবেরি আয়, ক্যাডবেরি আয়। এই নাও ক্যাডবেরি। না না, তাও তো মুক্তি করব না। আমাকে এক কলস মোহর এনে দাও, তাহলেই তোমাকে মুক্তি করব। ঠিক আছে দিচ্ছি। মোহরায় এই নাও টুনি মোহর, এখন আমাকে স্পর্শ করো, আমি তাই মুক্তি হব। তারপর টুনি ডাইনিকে স্পর্শ করলো আর ডাইনির বাঁধন খুলে গেল। ধন্য হলাম টুনি তোমার কাছে, তুমি আমাকে মুক্ত করলে তাই। টুনি অত্যন্ত খুশি হয়ে তার ঘরের দিকে টুনি চলে গেল আর রাক্ষসটাও তার বাড়ির দিকে চলে গেল। গল্পটা এখানেই সমাপ্ত। বন্ধুরা, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাই।